গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো চলো, আজকে সকালটা শুরু হয়ে গেছে আর তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। আমার সকালবেলা স্নান টান সব হয়ে গেছে, সকালবেলা স্নান করে চলে এসেছি পুজো দিতে। এখন পুজো দিতে যাব। আর সকালের খাওয়া দাওয়ার পাট এখান থেকে পুজো দিয়ে যাওয়ার পরে রুটি করব। আর মা ওদিকে তরকারি বসিয়ে দিয়েছে। তো তরকারি আগের থেকে রুটিটা করবো না, গরম গরম করবো, তার জন্য আগে রুটিটা করে খেয়ে আসিনি। ভাবলাম খাওয়ার আগে গরম গরম করে নেবো, কারণ আমাদের 5টা থেকে 6টা রুটি হলে হয়ে যাবে, 3 জনের 1টা 2টো এরকম করেই খাই। তো ভাবলাম একেবারে গরম গরম খাওয়ার টাইমে করবো, আর মা ওদেরকে তরকারি বানাচ্ছে, ওটাতেই খাওয়া হয়ে যাবে। তো ওই জন্য সকালে রান্না খাওয়ার কোনো চাপ নেই। আর এখন আপাতত আসছি পুজো দিতে, পুজোটা তো দিয়ে নিই, তারপরে বাকি কাজকর্ম দেখা যাবে পরে। চলো আগে ঝটপট করে পুজোটা দিয়ে নিই। হালকা হালকা রোদ বেরিয়েছে, বেশি রোদ বেরোয়নি আজকে। আর আমার জামা কাপড়গুলো কাচার প্রয়োজন আছে, যদি তেমন মনে হয় যে রোদটা থাকবে বেশিক্ষণ, তাহলে আমি চেষ্টা করব আজকে আমার এটা করতে। জামা কাপড় কাচার আছে কিছু, সেগুলো কাচার চেষ্টা করব আমি। তো দেখা যাক রোদটা কতক্ষণ থাকে। যদি রোদটা থাকে আমি সকালের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে নিয়ে তারপরে আমি জামা কাপড় কাচতে যাবো। জামা কাপড়গুলো কবে থেকে ভাবছি কাচবো, কিন্তু কাচাই হচ্ছে না। তার কারণ কি বলতো, এই দেখছো তো কয়েকদিন ধরে শুধু বৃষ্টি বৃষ্টি হয়েই যাচ্ছে, আর এই বৃষ্টির জন্য জামা কাপড় কাচা আমার হচ্ছেই না। বলতে আমি অর্ধেকটা কেচেছিলাম 2-3 দিন আগে। এই 2-3 দিন তো খুব বেশি বৃষ্টি হচ্ছিল, তার জন্য জামা কাপড় কাচতেই পারিনি। তাও বৃষ্টির আগের দিন পর্যন্ত তোমার কেচেছিলাম কয়েকটা, যেমন বালিশের রড, বিছানা চাদর, এগুলো কয়েকটা কেচেছিলাম। যেগুলো না হলেই নয়, না বিছানা চাদর কাচিনি, বালিশের রডগুলো কেচেছিলাম। ওগুলো না হলেই নয়, না কাচলে হচ্ছিলই না। তো যা হোক করে কেচে মানে 2 দিন ধরে শুকানো হয়েছিল, তো ওগুলো শুকিয়ে গেছে। তারপরে এখনো পড়ে রয়েছে কিছু জামা কাপড়, যেগুলো আমি মায়েদের বাড়িতে গেছিলাম। তারপরে বিছানা চাদর রয়েছে, একটা কাপড় আছে। তো এরকম কয়েকটা খুচরো জিনিস এখনো আছে যেগুলো কাচার দরকার। তো দেখি আজকে মনে হচ্ছে কাচলেও কাচতে পারি। তো দেখা যাক, যদি নিজের কাজকর্ম করে ঠিকঠাক করে মানে সময় করতে পারি, তাহলে অবশ্যই কাচবো আজকে জিনিসগুলো। কারণ জিনিসগুলো অনেক দিন ধরে পড়ে আছে, ওগুলো না কাচলে হবে না। মানে নিজেরই কেমন লাগছে, অসহ্য লাগছে যে এতদিন ধরে নোংরা জামা কাপড়গুলো পড়ে আছে, ওগুলো না কাচলে আর হবেই না। তো চলো আপাতত ঝটপট করে পুজোটা দিয়ে নিই। পুজোটা দিয়ে নিচে যাবো, নিচে গিয়ে তারপরে বাকি কাজকর্ম দেখা যাবে। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো। তো দেখো রান্নাঘরে কিন্তু চলে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি। এখন ঝটপট করে আমি রান্নার কাজটা শুরু করবো। রান্না বলতে ওই যে বললাম শুধু রুটি করবো, আর কিচ্ছু করা লাগবে না। তো আপাতত শুধু রুটিটা করে নিই। আর মাত্র তরকারির দিকে হয়েই গেছে। আর তারপরে রুটি খাওয়া দাওয়া করে নিয়ে দুপুরে রান্নার চিন্তা পরে করা যাবে যে কি হবে না হবে। আর ওই তরকারিটা করেছি তো, ওটা সকালেও হয়ে যাবে, দুপুরেও হয়ে যাবে। সঙ্গে আরেকটা কিছু করলে হয়ে যাবে আমাদের দুপুরের খাওয়ার জোগাড়। আর অল্প কিছু একটা করবো, আর কটা ভাত বসাবো, তাহলে দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলো আপাতত ঝটপট করে আমি রুটিটা করে নিই। দেখো আমার রুটি কিন্তু তৈরি করা হয়ে গেছে। আজকের রুটিটা না একটু অন্যরকম করেছি। ওই যে আটা সেদ্ধ করে যে রুটি করে না, যেমন চালের আটা রুটি করে, ঠিক তেমন করেই করেছি। এই রুটিটা ভীষণ নরম হয়, তার জন্য মা না খেতে খুব ভালোবাসে, তার জন্য আমি আজকে ওইভাবেই রুটিটা করেছি গো। সকালের খাওয়া দাওয়া সেরে দেখো চলে এসেছি আমি রান্নাঘরটা গুছাতে। কারণ মা ওই যে কিছুটা রান্না তো করা হয়ে গেছে, আর ভাতটা বসাতে হবে শুধু, তাহলেই হয়ে যাবে। তো আমি ঝটপট করে আগে রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছিলাম, মুছে পরিষ্কার করে নিয়েছি, তারপরে আমি ভাতটা বসাচ্ছি। কারণ তেমন যখন কিছু রান্নার নেই, তাহলে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়াই ভালো, তারপরে ভাতটা বসিয়ে চলে গেলাম আমি। দেখো কাজবাজ তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরের দিকে দেখলে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আর তেমন কোনো কাজই নেই। তো এখন ওই ঘরের দিকে একটু যাবো, গিয়ে বসে একটু বসে ফোনটা দেখবো। তো চলো। তো দেখো দুপুরে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট করে এসে এখন একটু বসে আছি বাইরের দিকে। তো এখন আর কোনো কাজ নেই। এখন কটা বাজে? 1:50 বাজে। রান্নাবান্না হয়ে গেছে, কিন্তু কেউ খাবে না এখন। মা বললো একটু দেরি করে খাবে, কর্তামশাইও এখন খাবে না, আর আমিও খাবো না। তো সকালবেলার খাওয়া দাওয়াটা একটু দেরি করে করা হয়, তো ওই জন্য দুপুরের খাওয়াটা অতটা তাড়াতাড়ি খেতে পাই না। তো দুপুরে তেমন কিছু রান্না করা লাগেনি। সকালে যে তরকারিটা করেছিল ওই তরকারিটা আছে, সঙ্গে আছে কালকে দুপুরে যে লাউ ডাল করেছিল সেটাও কিছুটা আছে, ওটা অল্প একটু আছে। তো আমাদের খাওয়া দাওয়া অল্প অল্প, তো ভাতটা তো অল্প অল্প খাই, তো তার জন্য তরকারিও বেশি লাগে না, ওতেই আমাদের 3 জনের খাওয়া দাওয়া হয়ে যাবে। এখন শুধু ভাত করেছি, ওতেই যথেষ্ট। তো আপাতত তেমন কোনো কাজ নেই, শুধুমাত্র
বাসনপত্র যেগুলো এটাও আছে বাইরে, মানে হাঁড়ি করা যেগুলো আছে সেগুলো বাইরে বের করে দিতে হবে। কাকিমা কাজ করতে আসবে, ওগুলো বাইরে বার করতে হবে। এখন আপাতত ওইটুকু কাজই আছে, আর তেমন কোনো কাজ নেই। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, তোমাদের আমি দেখিয়েছিলাম তখন রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি। তো আপাতত কোনো কাজ নেই, এখন একটু বসে বসে ফোনটা দেখবো। তো চলো সঙ্গে থাকো, পরে আবার দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো, সেই যে দুপুরবেলা তোমাদের সাথে কথা বলেছিলাম, তারপরে কিন্তু আর আমি তোমাদের সামনে আসিনি। সেই তোমাদের সাথে কথা বলে ঘরে এসেছিলাম, ঘরে এসে না ঘুমিয়ে পড়েছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়াও করিনি, কিচ্ছু না। দুপুরবেলা কর্তামশাই ঘরে খাইনি, ও বেরিয়ে গেছিলো কাজের জন্য, আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম, আমারও খাওয়া হয়নি। মা অনেক দেরি করে খেয়েছিল, প্রায় 3টের দিকে খেয়েছিল মা। তো আজকে খাওয়া দাওয়া পুরো উল্টোপাল্টা হয়ে গেছে, ঠিকঠাক করে হয়ও নি। অনেক দেরি, আমি তো খেয়েছি কটার সময়, 5:30 পৌনে 6টার সময় খেয়েছি আমি। 5:30 পৌনে 6টার সময় খেয়েছি। আর এখন কটা বাজে? 6:34 বাজে এখন। তো সন্ধে দিয়ে আসলাম, সন্ধেটা এক্ষুনি দিয়ে আসলাম। সন্ধে হয়ে গেছে, মেঘ হয়েছে আকাশে প্রচুর, আর মেঘটা গুড় করে ডাকছে, আকাশে ডাকছে। তো হয়তো বা বৃষ্টি আসবে। তো যদি ঝমঝম করে জোরে বৃষ্টি আসে, তাহলে ইচ্ছা আছে রাত্রে খিচুড়ি বানাবো। আমি এই বৃষ্টি যে কদিন ধরে হচ্ছে সে কদিন ধরেই ভাবছি খিচুড়ি বানাবো, কিন্তু খিচুড়িটা করে ওঠা হচ্ছেই না। তার কারণ অনেক সবজি ছিল ফ্রিজে, তো সেগুলোকে খেয়ে শেষ করতে হবে, নষ্ট হয়ে যাবে। তো তার জন্য করাই হচ্ছিল না। তো আজকে যদি বৃষ্টি হয় জোরে, তাহলে ভাবছি আজকে খিচুড়ি করব। ডিম আনা রয়েছে, খিচুড়ি আর ডিমের মামলেট করব। তো দেখা যাক কি করা যায়, যা করব তোমাদেরকে দেখাবো। তো চলো আবার পরে কথা হবে। দেখো, সন্ধেবেলা চলে আসলাম রান্নাঘরে একটু চাটা বানানোর জন্য। চা বানাবো, আর সঙ্গে সিঙ্গারা আনতে দেওয়া হয়েছে। সিঙ্গারাটা আনবে কর্তামশাই, এখন বাড়ি আসলো। ও তো দুপুরবেলা না খেয়ে বেরিয়ে গেছিলো। তো বাইরে মনে হয় অল্প একটু চাউমিন খেয়েছিল বললো, আর তেমন কিছুই খায়নি, তার জন্য খিদেটাও পেয়েছে। ও বাড়ি এসেই বললো একটু চা বানাও আর একটু সিঙ্গারা আনতে দাও। তো সেই জন্য সিঙ্গারা আনতে গেছে, আর এদিকে আমি চা রেডি করছিলাম। একটু সবার জন্য চা, 4 জন রয়েছে, 4 জনের জন্য 4 কাপ চা, আর সঙ্গে 4টে সিঙ্গারা। সিঙ্গারাটা কিন্তু আনা হয়ে গেছে, আমার চা বানাতে না ওর সিঙ্গারাটাও আনা হয়ে গেছিলো। তো চা আর সিঙ্গারা এখন খাওয়াবে। দেখো, 2টো চায় চিনি দেওয়া আর 2টো চায় চিনি ছাড়া। আমাদের বাড়ি চা করতে গেলে না হেভি ঝামেলা, কেউ চিনি দেওয়া, কেউ চিনি ছাড়া, কেউ হালকা লিকার, কেউ বেশি লিকার, অনেক রকম সমস্যা। তো দেখো কত সুন্দর সন্ধ্যের টিফিন, সঙ্গে কিন্তু সবাই অল্প করে মুড়ি নেবে। তো সন্ধ্যেবেলার টিফিনটা কেমন, বেশ সুন্দর না? চা, সিঙ্গারা আর মুড়ি। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন কিন্তু অনেকটা রাত হয়েছে, আর আমি লাইভে এসেছিলাম। যারা দেখুনি তারা গিয়ে লাইভটা দেখে নিতে পারো। লাইভে এসেছিলাম, গল্প করছিলাম সবার সাথে। আর তোমরা যদি কেউ না জেনে থাকো, প্রত্যেক দিন আমি এই টাইমটাই, একেবারে ধরাবান্ধা টাইম এখনও ঠিক করে উঠতে পারিনি। এই রাত্রেবেলার দিকে 8:30, 9টা বা 9:30 এই সময়ের দিকটায় লাইভে আসছি প্রত্যেক দিনই। তোমরা যারা মানে দেখতে ইচ্ছুক তারা অবশ্যই জয়েন করো লাইভটা। তো এখন যাব রান্নাঘরে, রান্না করার জন্য রাত্রের খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করতে হবে। তো রাত্রের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। এখন রান্নাঘরে যাব, ড্রেস চেঞ্জ করে যাই, গিয়ে দেখা যাক রাত্রের জন্য কী খাবার বানানো যায়। এখন কটা বাজে বলতো? 9:49 বাজে। তো চলো, এখন আর বকবক করে লাভ নেই, রান্নাঘরের দিকে যাওয়া যাক। রাত্রের খাবারটা বানাতে হবে, তো সবাইকে খেতে দিতে হবে। তো চলো আর পরে কথা হবে। দেখো, রান্নাঘরে কিন্তু চলে এসেছি আমি রান্নার জোগাড় করার জন্য। এই যে এখানে 2টো ডিম, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ দিয়ে ডিমের মামলেট করব। তো তার জন্য এটা রেডি করে নিয়েছি। দেখো, এটা ভালো করে ফেটাবো। আর এখানে 3টে আটার গোলা আছে, 3টে রুটি করব। আর সঙ্গে না ভাত আছে, যে কর্তামশাই দুপুরবেলা খাইনি, সেই ভাতটা এখনও রয়েছে। আর এই আটাটুকু সকালবেলা যে রুটি করেছিলাম সেখান থেকে বেঁচে গিয়েছিল, তো সেখান থেকে 3টে রুটি হবে। আর এই ডিমের মামলেট হবে। আর সঙ্গে আছে এই যে এই তরকারিটা রয়েছে সঙ্গে। এটা হলো যে চাল কুমড়ো হয় না, চাল কুমড়োর ডগা দিয়ে, তারপরে একটু ছোলার ডাল, মটরের ডাল, মুগের ডাল, কি ডাল দিয়ে মা মনে হয় করেছে ওটা। তো ওটাও বেশ খেতে খুব সুন্দর লাগে। তো এই দিয়ে খাওয়া হয়ে যাবে, ভাত, রুটি, ডিমের মামলেট, ওই তরকারি। তো মিলেমিশে মোটামুটি খাওয়াটা হয়ে যাবে এই দিয়ে, আর কিছু লাগবে না। তো আপাতত সবার আগে রুটিটা বেলে নেবো, নিয়ে এক পাশে গরম গরম রুটি সেঁকবো, আর এক পাশে ডিমের মামলেট দিয়ে দেবো, তাহলে একসঙ্গে সব কিছু হয়ে যাবে। আর ঝটপট করে খাওয়াটাও দিয়ে দেবো, কারণ এখন 10:40 বেজে গেছে অলরেডি। তো আমার এগুলো হয়ে গেলেই সবাইকে খেতে দিয়ে দেবো। তো চলো আপাতত ঝটপট করে আমি কাজটা সেরে নিই। ডিমটা যত ফেটানো হবে না তত সুন্দর ফুলবে। কাঁটা চামচ দিয়ে ফেটালে না ডিমটা খুব ভালো ফেটে, জানো, ভীষণ ভালো ফেটে কাঁটা চামচ দিয়ে ফেটালে। কাঁটা চামচ দিয়ে ফাটাই সবসময়, ডিমটা অনেক ফোলে। তো চলো,
দেখো খাবার দাবার কিন্তু সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি খেতে। কর্তামশাই খেতে বসে গেছে, মাও খেতে বসে গেছে, আমার এখন বাকি আছে, আমি খাবারটা নিয়ে যাচ্ছি। কত সুন্দর খাবার দেখো, রুটি, ভাত, আম তেল, ডিমের মামলেট আর তরকারি। চলো আজকের মতন কাজকর্ম এখানেই শেষ। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাইকে গুড নাইট, টাটা।